এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। ঠিকই শুনছেন, এই ইউরোপীয় ইউনিয়ন 1 মাস আগে ভারতের নায়ারা এনার্জির উপর স্যাংশন লাগিয়েছিল শুধুমাত্র রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য। আর আজকে সেই ইউরোপীয় ইউনিয়নের প্রধান নরেন্দ্র মোদীকে ফোন করলেন, অনেক কথাবার্তা বললেন এবং তারপর একটি টুইট করলেন যেখানে তিনি পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের সাহায্য চাইলেন। দেখুন, বিপদে পড়লে যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের পায়ের কাছে এইভাবে পড়ে গড়াগড়ি খেতে পারে, এই সত্যি ধারণা ছিল না। এবং আন্তর্জাতিক স্তরে একটা এসসিও সামিট এবং ভারতকে কেন্দ্র করে যে মহাজোট তৈরি হয়েছে, এরপর ইউরোপও লিটারালি ভারতের পায়ের কাছে এসে ডাইভ দিয়েছে এবং পরিষ্কার বার্তা যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো পারেনি, উল্টে গ্লোবাল স্টেবিলিটি এবং গ্লোবাল অর্ডার সম্পূর্ণভাবে ভেস্তে রেখে দিয়েছেন। সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবার নিজেদের বাঁচানোর জন্য ভারতের কাছে এসে শরণাপন্ন হলেন এবং বললেন দয়া করে ভারত যেন ইউরোপকে সাহায্য করে। আজ একটি ছবিও প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তারা কথা বলে অত্যন্ত আপ্লুত এবং এই মুহূর্তে ভারতের সঙ্গে তারা একসঙ্গে কাজ করতে চায়। অনেকগুলো ধাপ আছে আজকে এই প্রতিবেদনটার, শেষ অবধি শুনবেন তাহলে বুঝবেন তারা ভারতকে ঠিক কি কি আবেদন করেছে এবং ভারতের সঙ্গে কিভাবে ভবিষ্যতে এগোতে চাইছে এবং সম্পূর্ণ রূপরেখা তারা আজকে প্রকাশ করে দিয়েছে। দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটি সতর্ক বার্তা ছিল এই ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে। আমি আপনাদের পেপার কাটিং দেখাচ্ছি, সেখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আমরা যদি ভারতের উপর ট্যারিফ চাপাতে পারি তাহলে ইউরোপীয় ইউনিয়ন কেন ট্যারিফ চাপাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের একাধিক সেনেটর পরিষ্কারভাবে ইউরোপকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ চাপাও, শুধুমাত্র আমরা ভারতের সঙ্গে লড়াই করছি রাশিয়ার ক্রুড অয়েলকে কেনার জন্য, সেটা হতে পারে না, তোমরাও ভারতের বিপক্ষে স্ট্রং অ্যাকশন নাও। আর এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ভারত অস্ত্র চুক্তি করলো। জার্মানির ফরেন মিনিস্টার কালকে ভারতে এলেন এবং জার্মানি এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো এবং জার্মানি ভারতে যে ইনভেস্টমেন্ট তারা করেছিলেন সেই ইনভেস্টমেন্ট দ্বিগুণ করার জায়গায় নিয়ে গেল। এবং আজকে কোনো দেশ শুধু নয়, ইউরোপের 27টা দেশের সর্বোচ্চ যিনি মাথা সেই ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করলেন এবং ভারতের থেকে সাহায্য চাইলেন। পরবর্তীকালে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি লিখেছেন আমরা নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমরা আপ্লুত। পরবর্তীকালে তিনি এটাও বলেছেন যে যেভাবে ভারত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথাবার্তা বলছেন এর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ভারতকে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন এই পুরো বিষয়টার মধ্যে নাক গলিয়েছেন এবং জেলেনস্কি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করেছেন, তারপর অন্তত দুবার জেলেনস্কি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং একটি ফোনের পর তিনি টুইটও করেন যে তিনি ভারতে আসছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এখন আপ্লুত যে নরেন্দ্র মোদী জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন, অর্থাৎ ভারতের অ্যাপ্রোচটা তারা বুঝতে পারছে যে ভারত কোনোদিনই যুদ্ধতে মদদ দেয়নি, উল্টে যুদ্ধ থামানোর কথা সর্বস্তরে বলেছে, বুঝিয়েছে এবং নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা নিতে হবে, ভূমিকা আছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য। আর এখানে আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে যে আজকে কেন ইউরোপীয় ইউনিয়ন ভারতের শরণাপন্ন হলো? কেন ইউরোপীয় ইউনিয়ন যারা কথায় কথায় ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়েছে ঐতিহাসিক সময় থেকে, যারা ভারতের এনার্জি সেক্টরের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে ভারতের সাথে কথা না বলে, যারা সম্পূর্ণ অবৈধভাবে ভারতের বিপক্ষে এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখিয়েছিল 20 থেকে 25 দিন আগেও, তারা আজকে ভারতের সাহায্য চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য। কোথায় গেলেন, মানে কোথায় গেল তাদের ডোনাল্ড ট্রাম্প? যে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে তারা ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল প্রায় 1 মাস আগে, সেই ডোনাল্ড ট্রাম্প এখন কোথায়? ডোনাল্ড ট্রাম্প মানে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছিলেন আলাস্কায়
এরপর এই ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডারের সঙ্গে মিটিং করেন, জেলেনস্কির সঙ্গে মিটিং করেন। কিন্তু আজকে ফাইনাল মার্কশিট যখন প্রকাশিত হয়েছে তখন দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে শান্তির দূত হওয়ার বার্তা আন্তর্জাতিক স্তরে ছড়াতে চান, আখেরে তিনি মস্ত বড় এক ভণ্ড। তার কাছে অন্তত এই যুদ্ধ থামানোর কোনো ক্ষমতা নেই এবং ইউরোপীয় ইউনিয়ন সেটা বুঝেছেন এবং বুঝেছে বলেই জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রধান স্বয়ং আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিপদে পড়ে ফোনটি করলেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আরো অনেক কথা বলেছেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের এই প্রধান পরিষ্কারভাবে বলেছেন, ভারতের সঙ্গে আমরা একটি জয়েন্ট স্ট্র্যাটেজিক এজেন্ডা ওরিয়েন্টেড বৈঠক করব এবং পরবর্তী বছরে যখন ইন্ডিয়া ইউরোপ সামিট হবে ঠিক তখনই 2026-এই আমরা ভারতের সঙ্গে একাধিক জয়েন্ট স্ট্র্যাটেজিক মিটিং করব এবং ভবিষ্যতে রূপরেখা তৈরি করব। কেন হঠাৎ করে ভারতকে তাদের প্রয়োজন হচ্ছে? যে ভারতের বিপক্ষে তারা কথায় কথায় স্টেটমেন্ট দেয়, যে ভারতের কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নির্বাচন সমস্ত বিষয়ে নাক গলানোর প্রবণতা দেখায় ইউরোপ, সেই ইউরোপ হঠাৎ করে ভারতের সঙ্গে জয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিসের জন্য তৈরি করতে চাইছে? এটাই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং উত্তরটা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি ঠিক কোন জায়গায় গেছে, যে আজকে ইউরোপের মতো 27টা দেশের প্রধান, ইউরোপীয় ইউনিয়ন, তিনি ভারতকে বলছেন আমি আপনাদের সঙ্গে জয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে চাই। এবং এই ইউরোপীয় ইউনিয়নের প্রধান এবং ন্যাটোর সেক্রেটারি মার্ক রুট দিনের পর দিন ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছেন এবং ভারতের নায়ারা এনার্জির মতো এনার্জি সেক্টরের উপর স্যাংশন লাগিয়েছে মাত্র 1 মাস আগে। সেদিনও ভারত স্টেটমেন্ট দিয়ে বলেছিল আন্তর্জাতিক কোনো আইন ভারত ভাঙছে না, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত রীতিমতো অবৈধ। এবং ভারত প্রকাশ করে দিয়েছিল যে রাশিয়া থেকে তেল শুধু ভারত কিনছে তা নয়, ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে। নিজেদের কথা আন্তর্জাতিক স্তরে তারা প্রচার করছে না, শুধুমাত্র সকলকে ছেড়ে নিশানায় ভারতকে তারা এনেছে। এর তীব্র প্রতিবাদ ভারতের পক্ষ থেকে 1 মাস আগে এসছে, বারংবার ভারতের বিদেশমন্ত্রীও বলেছেন একথা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কি বলছেন, যে আমরা খুব দ্রুত গতিতে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পূর্ণ করব। একদম কোট আনকোট এই কথাটি ওরা বলছেন। মানে যেখানে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ছাড়া কোনো কথাই বলছেন না, যেখানে ডোনাল্ড ট্রাম্প এগ্রিমেন্টের কথাবার্তাই বলছেন না, সেখানে ইউরোপীয় ইউনিয়ন যারা ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ভরসাযোগ্য সহযোগী, তারা বলছেন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে। সত্যি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে যে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে, তার যে কোনো কন্ট্রোল নেই পুরো পরিস্থিতির উপর, এইগুলোই হলো প্রকৃত তার উদাহরণ। অন্য কোথাও যেতে হবে না, শুধু ঘটনাগুলোকে পরপর শুনুন, পাশাপাশি সাজান, বিন্দুগুলোকে জোড়ার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন ভারত আন্তর্জাতিক স্তরে যা খেলে দেওয়ার এসসিও সামিটে খেলে দিয়ে বেরিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে আউটপ্লেড। এর পরবর্তীকালে আমেরিকার পক্ষ থেকে যে কথাবার্তাগুলো আসছে সেগুলো চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে তারা বলছেন, যার কোনো ডিপ্লোম্যাটিক ভ্যালু নেই বলে আমার অন্তত ব্যক্তিগত অভিমত। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কি বলছে? ইউরোপীয় ইউনিয়ন বলছে যদি আমরা এই সকল জিনিসগুলো করতে চাই, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই, ইউরোপ এবং ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে চাই, তাহলে যুদ্ধ থামাতে হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে জার্মানির যে প্রতিনিধি তাকে বলে দিয়েছেন যে যদি আমাদের সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আপনারা করতে চান, তাহলে ট্রেড রিলেটেড কথাবার্তাগুলো অনেক তাড়াতাড়ি বলতে হবে। মানে ভারতকে আপনারা দিনের পর দিন যেভাবে ট্রিট করেছেন সেভাবে ট্রিটমেন্ট ভারত আর অ্যাকসেপ্ট করবে না, যা পার্টিকুলারলি আজকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সেখানে পরিষ্কার বলেছেন উই কাউন্ট অন ইউ টু অ্যাক্সিলারেট ট্রেড টক্স উইথ ইউ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। অ্যাক্সিলারেট করতে বলেছেন, দ্রুততার সঙ্গে করতে বলেছেন। অর্থাৎ আপনারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে করার সিদ্ধান্ত নিয়েছেন, বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো বলছেন, তার অফিসিয়াল শিলমোহর ভারতের প্রয়োজন। কারণ ভারতও আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায়, কিন্তু আপনাদেরকে ভরসা করব কি করব না এই দ্বিধা ও দ্বন্দ্ব কোথাও না কোথাও অফিসিয়াল স্তরে কিন্তু একটা থেকে গেছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই কমেন্টে। পাশাপাশি ভারতেরও এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নকে কেন প্রয়োজন? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কে দুটো পিঠ থাকে, দুটো স্বার্থ থাকে, দুটো দেশের উন্নতির কথা থাকে,
দুটো দেশে স্বপ্নের কথা থাকে। ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে এই আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সম্পর্কটাকে ক্র্যাশ করতে চাইছে কোন রাষ্ট্র? চায়না। চায়না এখন ইউরোপীয় ইউনিয়নের বহু জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে এবং ইউরোপকে তারা দুভাগে ভেঙে দিয়েছে, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ। এই টাইপের ভাগাভাগি করে তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন কিন্তু নিতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই চায়নার অন্যতম সেরা ই কমার্স কোম্পানি তারা কিন্তু ইউরোপের বাজারে ফুটপ্রিন্টটা ফেলে দিয়েছে। ইউকেতে অর্থাৎ ব্রিটেনে তারা অলরেডি 2 মিলিয়ন স্কোয়ার ফুটের একটি অফিস নিয়েছে ওয়ার হাউস করার জন্য এবং বুঝিয়ে দিয়েছে তারাও কিন্তু ইউরোপের বাজারটা ধরতে উদ্গ্রীব। আর এখানেই ভারতের কাছেও কিন্তু একটা বড় অপরচুনিটি, যে ভারতকে যে ইউরোপীয় ইউনিয়ন চাইছে এতদিন বাদে নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করার জন্য, ভারতেরও উচিত এই অপরচুনিটিটাকে এনক্যাশ করার, লুফে নেওয়ার। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে দুই রাষ্ট্রকে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিপ্লোমেসি এবং ডায়ালগ দুটোর ফলে এই সমস্যার সমাধান ভারত খুব দ্রুত গতিতে করে ফেলবে। এবং ইউরোপীয় ইউনিয়ন যখন বলেছে এবছরের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা সম্ভব, তাই আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি ইউরোপের সঙ্গে অবিলম্বে ভারতের সম্পর্ক ভালো করতে হবে। তাহলে ভারত এক ঢিলে দুটো পাখিটা মারতে পারবে, কারণ একদিকে আমেরিকার মার্কেট বন্ধ হওয়ার জন্য অল্টারনেটিভ বায়ার খুঁজতে পারবে ভারত। ইউরোপীয় ইউনিয়ন মানে 27টা ইউরোপের দেশ, হিউজ মার্কেট, ফলে সেই মার্কেটের অ্যাক্সেস ভারত পাবে। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে করা বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হবে যে দেখো ভাই, তুমি যাদের হয়ে মানে যাদেরকে আমাদের পিছনে লাগাতে চাইছো তারাই এখন তোমাকে টপকে আমাদের দেশে আসছে, আমাদের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট করছে, আর এখন ট্রেড টক্স করে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করে নিল। অর্থাৎ তোমার ভ্যালু আন্তর্জাতিক স্তরে কমতে 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 শূন্যতে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের উত্থান তোমার বিপরীতে শক্তিশালীভাবে গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। ফলে এক ঢিলে দুটো পাখি কিন্তু ভারত এখানে মারতে পারবে এবং এই অপরচুনিটিটা কিন্তু ভারতের কাছে হিউজ। যদি 3টে পয়েন্ট ভাবেন তাহলে দেখবেন চায়নার ডমিনেন্সকেও কিন্তু ভারত কাউন্টার ব্যালেন্স করতে পারবে। কারণ শুধুমাত্র চায়না কেন ইউরোপীয় ইউনিয়নের মার্কেটের অ্যাক্সেস করবে? ভারতের কাছে সব কিছু আছে, টেকনোলজি, ম্যান পাওয়ার, ইনোভেটিভ আইডিয়া, স্টার্ট আপ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সমস্ত ক্যাপাবিলিটি ভারতের আছে। বা আমেরিকার মার্কেটে যেভাবে ভারত ডমিনেট করেছে কিছু ক্ষেত্রে, ইউরোপের মার্কেটেও ভারত ঠিক সেভাবে ডমিনেট করতে পারে। তাই ভারতেরও উচিত অবিলম্বে এই চুক্তিটিকে কমপ্লিট করার। পাশাপাশি আজকে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আরও কিছু কমেন্ট ইউরোপের পক্ষ থেকে এসছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে আমাদের দুই সম্পর্ককে আরো ভালো জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এই মুহূর্তে গ্লোবাল চ্যালেঞ্জ, স্টেবিলিটি এবং মিউচুয়াল প্রসপারিটি প্রয়োজন। গ্লোবাল চ্যালেঞ্জের বিপক্ষে মোকাবিলা ইউরোপ এবং ভারত একসঙ্গে করতে চাইছে। গ্লোবাল চ্যালেঞ্জ কার মাধ্যমে আসছে? একটাই তো উত্তর, ট্রাম্প। সেই ট্রাম্প আবার কার বন্ধু? এই ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ বন্ধু। ফলে একসঙ্গে এগুলো করা যাবে, এটা ইউরোপীয় ইউনিয়ন বলেছেন, আমি আপনাদের বললাম। পাশাপাশি ভারতের সঙ্গে আইমেক করিডোর নিয়ে কথা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের চিফের। আইমেক করিডোর আপনারা জানেন ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর, এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে করার কথা ইউরোপের পক্ষ থেকে আজকে বলা হয়েছে। এবং এই মুহূর্তে আইম্যাক করিডোর রিলেটেড একটি এনভায়ার মিটিংও ভারত অলরেডি অর্গানাইজড কিন্তু করে ফেলেছে। অর্থাৎ মোদ্দা কথা এটা দাঁড়ালো যে ইউরোপ এখন হাত পা ধুয়ে ভারতের পিছনে পড়ে গেছে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হুমকি, প্রত্যক্ষ ধমক সমস্ত কিছু অগ্রাহ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে এসে ডাইভ দিয়েছে, নিজে থেকে ফোন করে বলতে চাইছে যে দয়া করে যুদ্ধটা কমান, শেষ করুন, আমরাও ফেড আপ, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই এবং আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই। এবার ভারত কি করবে, ভারতের ব্যাপার অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।